আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ি কাটে 11:30 প্রায়। আর আমি এত রেগেছিলাম সেই কারণে আমি ব্লগটা স্টার্টই করতে পারিনি। পুরোপুরি আমার মাইন্ডটা একটু ফ্রেশ হলো, দেন তারপরে ব্লগটা স্টার্ট করলাম। দিদি আর জিজুকে দেখে হয়তো অনেকে অবাক হচ্ছে, আমরা হাসাহাসি করছিলাম। কেন তোমাদেরকে ক্লিয়ার করি, দিদির অনেক দিন ধরেই মাথায় ব্যথা করছিল, তো সেই কারণে আজকে ডাক্তার দেখাতে এসেছিলাম। চশমা দিয়েছে, এই যে ব্লু কালারের যে চশমাটা পরে রয়েছে, তাই একটু টেনশনেও পড়ে গিয়েছিলো বেচারি, কিন্তু আমরা ওটাই চেষ্টা করছিলাম যে মনটা ফ্রি করার। তারপর আখের রস খেলাম বাইরে বেরিয়ে, ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা সিটু। লাঞ্চ এখান থেকেই আমরা করব। হঠাৎ করে প্ল্যানিং হলো, আর তোমরা তো জানোই আমরা কোনো কিছু প্ল্যানিং ছাড়াই বাইরে বেরোই, তারপরে সব কিছু হয়ে যায়। আর দিদিকে আমি এটা বলছিলাম যে চশমাটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি একবার তাকাও, আমি একটা ছবি তুলি তোমার। ওটা তুলে দেখালাম, দিদি বলছে আমার মুখটা যে কি পাল্টে গেছে, আমি সে বলার বাইরে, তুই আমাকে ব্লগে নিবি না, কিন্তু তার সত্ত্বেও আমি নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, অর্ডারের দায়িত্বটা পড়েছিল আমার ওপর, তাই আমি আর জিজু দুজন মিলে দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায়, সেটাই ডিসকাস করছিলাম। যেহেতু আমাদের সবথেকে ফেভারিট হচ্ছে সিটুর তন্দুরি চিকেন, যেটা খুবই সুন্দর, খুবই ইয়াম্মি খেতে হয়, তাই আমি দিদি আর জিজু তিনজন মিলে ডিসাইড করছিলাম যে কী কী অর্ডার দেওয়া যায়। তবে হ্যাঁ, আমরা আজকে ভেবেই নিয়েছিলাম যে হ্যাঁ চলো আজকে যেই কটা খাবো তন্দুরি চিকেনটা বাদ দিয়ে পুরোপুরি আলাদা, যেগুলো আমরা খাইনি, কারণ নর্মালি যতবার আসি না সেম 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 জিনিস আমরা অর্ডার দিই, তাই ভেবে নিয়েছিলাম যে এইবারে পুরোপুরি আলাদা কিছু অর্ডার দেবো, আর সেটাই আমরা আলোচনা করছিলাম। আর একটা কথা, তোমরা আগের এই হেজাবের ভিডিওগুলোতে না অনেকেই আমাকে বলেছো দিদি বুঝতে পারিনি বা কোথা থেকে কি অর্ডার দেবো, তো এই হেজাবগুলো আমাকে র্যাপমা হেজাব থেকে পাঠিয়েছিল। তোমরা ইনস্টাগ্রামে কোলাবরেশন আছে, ওখানে গিয়ে তোমরা ওকে মেসেজ করতে পারো, ফুল ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দেবে কত কি প্রাইস আর কিছু। যাই হোক, ওই লাইটটা খুব পছন্দ হয়েছিল, তাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর দিদি, জিজু আর আমি যেখানে থাকি না, প্রচুর মজা হয়, মানে এত আনন্দ হয় ভাবার বাইরে। কী নিয়ে যে হাসাহাসি করছিলাম আমার মনে নেই। তারপরে কিছুক্ষণ আমরা গল্প করতে করতেই আমাদের চলে এসেছিল তন্দুরি চিকেন, ওটা হাফ প্লেট দিয়েছিল। আর হ্যাঁ, এটা কলা পাতায় দিয়েছে, যেন কেউ ভেবো না অন্য কিছু পাতা। আর তন্দুরি চিকেনটা না সিটু বলো, ফুড স্ট্রিট বলো, বা যে কটাই রেস্টুরেন্ট রয়েছে, খুবই সুন্দর, খুবই ইয়াম্মি খেতে হয়। তাই সেই কারণে আমরা যতবার রেস্টুরেন্টে যাই ততবারই তন্দুরি চিকেনটা অর্ডার দিই। আর হ্যাঁ, এটা কিন্তু হালাল পুরোটাই। খাওয়া দাওয়া করতে করতে অনেক কিছু কথা মনে পড়ছিল, মানে আমার গজলের চ্যানেলটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। সেটা হচ্ছে যে তোমরা জানো অনেকেই আমার মাত্র 4টে ভিডিও ছেড়েছি, 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও জানো না আমার গজলের চ্যানেলের নাম হচ্ছে CJ সঞ্জনা গজল, তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইব করো। আমরা জাস্ট অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেনটা, ওটা খেতে খেতে দেন আবার যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন রসমি কাবাব। মোটেও ভালো ছিল না, মানে আমার একদমই ভালো লাগেনি, দিদিরও ভালো লাগেনি, জিজুরও ভালো লাগেনি। অর্ডারটা আমি দিয়েছিলাম পছন্দ করে, কিন্তু এই রকম খেতে হবে সত্যি গাইজ, বিশ্বাস করো আমরা এটা ভাবিনি। এটা হচ্ছে চিকেন রসমি কাবাব, যেটা নামটা এত সুন্দর কিন্তু খেতে একদমই ভালো না। গরমের অবস্থায় যতবা একটু খেতে ইচ্ছে করছিল, যখন আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম ওটা তো আরও বাজে ছিল, একদম ভালো লাগেনি। আর এটা ছিল ভেটকি চিলি, আর ওটা ছিল এগ ফ্রাইড রাইস আর স্যালাড। টু বি অনেস্ট, ভেটকি মাছটা জাস্ট অসাধারণ ছিল, মানে ভাবার বাইরে। আমি শসাটা যখন দিয়েছিল স্যালাডটা সেটাই খাচ্ছিলাম। আমি ভাইকে বললাম তুমি সার্ভ করবে, আজকে আমরা খাবো, আমরা কোনো রকম সার্ভ করব না। আর এগ ফ্রাইড রাইসটাও খুব সুন্দর ছিল। আমার ইচ্ছে ছিল মিক্সড ফ্রাইড রাইস নেওয়ার, কিন্তু জিজু বললো সব যখন আলাদা হচ্ছে তাহলে এটাও আলাদা নেওয়া যাক, কারণ আমরা মিক্সড ফ্রাইড রাইস অনেকবারই খেয়েছি। আর এখানে আমি, জিজু, দিদি, মানে আমি আর দিদি একদিকে বসেছিলাম আর জিজুকে একাই একদিকে দিয়েছিলাম। আমি বললাম আমরা দুই বোনে একসাথে বসে আজকে খাওয়া দাওয়া করব। তারপর খাওয়া দাওয়া করে আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য একটা মানে দিয়েছিল, যে রিভিউটা কেমন সেটা জানানোর জন্য আমি দিয়েছিলাম রিভিউ। আর এটা হচ্ছে আমাদের বিলটা গাইজ, মানে ভাবার বাইরে। খাওয়া দাওয়া করলাম, যেগুলো আমরা খেতে পারিনি সেগুলো আমরা প্যাক করে নিয়েছিলাম বাড়ির জন্য। খেতে পারিনি বলাটাও ভুল, অনেক কোয়ান্টিটি বেশি ছিল। আর খাবারের টেস্টটা শুধু ভেটকিটা মানে রেশমি কাবাবটা ছাড়া সব কিছু খাবারের টেস্ট দারুণ ছিল। তারপর আমরা তিনজন মিলে গল্প করতে করতে ওখান থেকে বিগ বাজার, একটুকু গল্প করতে করতে বিগ বাজারে এলাম। আজকে ফুল ব্লগটাই আমার ক্যামেরাম্যান হয়ে গেছে আমার জিজু। আমাকে বলছে তুমি আজকে আমাকে খাইয়ে খাটিয়ে
গিয়ে মেরে দিলে। মানে পুরোপুরি ক্যামেরাটা আমি ধরতে গেলে 2-1 বার হাতে নিয়েছিলাম, তারপর আমি আর নিইনি। জিজু ক্যামেরা করছিল। বর্ধমান আর্কেড মানে বিগ বাজারে এসে দিদি আবার বায়না ধরেছে আমি গোলা খাবো। মানে ভাবতে পারছো, এত খেয়েও পেট ভরেনি। এখন এসেছি গোলা খেতে, এত খেয়েও গাইস পেট ভরেনি গো। আবার খেতে এসেছে গোলা। আচ্ছাই পেটে পুরো দেখে দিবার বইয়ের মতো দেখে। আবার বলছে আইসক্রিম খাবে, তারপরে কোকা কোলা নেবে, একটা বার্গার নেবে, তো যাবে বাড়ি। গোলার টেস্টটাও ভালো ছিল। মানে আজকে আমরা যেই খাবার দাবারগুলোই খেয়েছি সব ভালো ছিল, শুধু ওই কাবাবটা বাদ দিয়ে। আমি বললাম তুমি ধরো আমি একবার ট্রাই করি। আমার রিয়াকশানটা এত ঠান্ডা ছিল সেই কারণে আর দেখালাম না আমার মুখের রিয়াকশানটা। তারপরে এলাম আইসক্রিমে। এখানে আমি আইসক্রিম নিয়েছিলাম, একটা কি নিয়েছিলাম মনে নেই, তবে হ্যাঁ খেতে ভালো ছিল। এর আগেও কিন্তু আমি আইসক্রিমটা নিয়েছি। আর আমাকে অন্য কিছু না ভালো লাগে না, কেন কি জানি আমাকে একদমই পছন্দ হয় না। কর্ন ভালো লাগে, এমনি আরও ভালো যে আইসক্রিমগুলো রয়েছে না নর্মাল ঠিক আছে, কিন্তু এই আইসক্রিমটা খুবই ভালো লাগে, তাই এটাই আমি নিলাম। দিদিকে বলছিলাম নাও, দিদি বলছে আমি খাবো না, তুই একাই খা। তারপরে ওখান থেকে সোজা এলাম আমরা নবাহাটে এসে এখানে মিষ্টি নিলাম বাড়ির জন্য, খালামাদের জন্য অনেক মিষ্টি নিয়েছিল। আর সব থেকে বেশি প্রিয় আমার হচ্ছে ওই কাপে কি একটা মিষ্টি ছিল, সেটা আমার খুবই ভালো লাগছিল, তাই দিদিকে বললাম সেটাও নাও। তারপরে মিষ্টি নিয়ে সোজা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ আমি আজকে খালামাদের বাড়ি যাব, আজকে রাতটা, কালকের দিনটা থাকবো, তারপরে বাড়ি চলে আসবো। আর আমার যেহেতু এক্সাম সেই কারণে আর থাকবো না। অনেক গল্প করছিলাম, তারপরে এসে দেখি তালিতে গেট পড়ে গেছে আর আমাদের মুডটাও হয়ে গেল অফ। মানে বিগত আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তালিত গেটে, এত বোরিং লাগছিল বিশ্বাস করো, কপালটাই খারাপ। মানে যতবার আসি এই তালিতে গেট পড়ে যায়, আমার বিরক্ত লাগে এই দাঁড়িয়ে থাকতে। আর এখন আবার গরমকাল পড়ছে, রোদটা মাথায় পড়ছিল আর আমার এত রাগ ধরছিল ভাবার বাইরে। মানে কি আর বলবো গাইজ। আরও একবার তোমাদেরকে বলে দিই, যারা আমার গজলের চ্যানেলটা জানো না, যাও গিয়ে সাবস্ক্রাইব করো আমার গজলের চ্যানেলটা, সিজেড সঞ্জনা গজল। আর হ্যাঁ মাঝে একটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করতে পাইনি, সেটা হচ্ছে বার্গার নিয়েছিলাম আর ক্রিসপি চিকেন নিয়েছিল। আর আমরা যেগুলো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, এই যে এটা হচ্ছে কাবাবটা আর এটা হচ্ছে ভেটকি মাছটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। আর মেহেক ওর মায়ের চশমা পরাটা দেখে রিয়াকশানটা দেখো, মানে অবাক হয়ে গেছিলো যে আমার মা কানা হয়ে গেছে। তো তারপরে বললাম তুই খা, খেয়ে টেস্ট করে বল আমাকে কেমন লাগছে। 2000 years later. তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি, তোমরা ঠিকই বুঝতে পেরেছো। আমি বাড়ি এসেছি আজকেই, আর আজকে এডিট করতে বসে দেখলাম যে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি। আর আমি শুয়ে এডিট করছিলাম, দেন উঠে আবার ইন্ট্রোটা মানে শেষ করছি। ইন্ট্রো না, সরি, আমার না মাথা কাজ করছে না গাইজ, বিশ্বাস করবে না। অনেকটা খুশি আছি, কেন রিজনটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমার সামনে এক্সাম, মানে 2 দিন পর, আর 2 দিন একটু চাপে আছি তো টাটা। আর হ্যাঁ আর একটা কথা আমার মনে নেই গো, সেটা হচ্ছে যে আমি বসেছি এখন এই যে দোয়াগুলো লিখতে। আর হ্যাঁ গজলের কন্টেন্ট মানে গজলটাও লিখতে বসেছিলাম। তো নতুন তোমরা খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আবারও সুন্দর একটা গজল পাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, তোমরা আমার সবে বরাতে ভিডিওটা 30K পুরোপুরি করে দিয়েছো, 30,000 ভিউজ যাচ্ছে 4 দিনে মাত্র। আমার গজলের চ্যানেলটা যদি এখনও না জেনে থাকো তাহলে যাও সিজেড সঞ্জনা গজল, সাবস্ক্রাইব করো অ্যান্ড অনেক ভালোবাসা দাও। যদি না জেনে থাকো তো অনেক মিস করে ফেলবে, অনেক ভালো ভালো গজল আসছে আমার চ্যানেলে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, অনেকেই জানে না আমার কতগুলো মানে আইডি রয়েছে, সেটা হচ্ছে অনেক ফেক অ্যাকাউন্ট হচ্ছে। আমার 2টো আইডি রয়েছে, সেটা হচ্ছে এটা, আর একটা রয়েছে মিনি ব্লগ আইডি, আর একটা রয়েছে ফেসবুক পেজ, আর আমার ইনস্টাগ্রামেও 2টো আইডি রয়েছে। তো এই সব কিছু তোমরা ডিটেলস আমার ইনস্টাগ্রামেতে সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, ভালো ভালো ভিডিও, তোমরা যাও গিয়ে সাবস্ক্রাইব করো, ফলো করো যা রয়েছে। আর একটা কথা যে আমি ব্লগগুলো 2 দিন পর দিচ্ছি, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমি জানি। তো আর আমার সামনে এক্সাম, আমি চেষ্টা করব 2 দিন পর দেওয়ার, যদি না পারি তাহলে সরি। তো চলো টাটা, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।